হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ট্রাস্টি পোর্ট ফি বিআরটি এর একটি নতুন বলার সুযোগ নেই এখন আর, কারণ অলরেডি ৪-৫ বছর হয়ে গেছে। বাট ফিচার হিসেবে বা এটা ডিসকাশন হিসেবে এখনো নতুন। আমি প্রায় ১ বছর ৩-৪ মাস আগে এটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম যে ট্রাস্টি পোর্ট ফি কী এবং এটার কার্যকারিতাটা কী। তো সেটার লিঙ্ক যদি প্রয়োজন হয় আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। বাট আজকে একটু আপনাদেরকে বলি যে বিআরটিএ পোর্টালের যে নতুন আপডেটটা এসেছে সেই আপডেটে ট্রাস্টি পোর্ট ফি এর আন্ডারে আপনি যদি কোনো দুর্ঘটনায় পতিত হন, কিভাবে আপনি সেটার জন্য দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি করবেন সেটার একটা আপডেট এসেছে এবং সেটা কিভাবে আপনি এপ্লাই করবেন সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিআরটিএ সেবা বাতায়ন অর্থাৎ বিএসপি যেটাকে আমরা বলি, অর্থাৎ বিআরটিএ সার্ভিস পোর্টাল, সংক্ষেপে বিএসপি। সেটা এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড এবং একটা ক্যাপচা দিয়ে আপনি লগ ইন করবেন। এরপরে এই বাপাসের এই ড্যাশবোর্ড যেটা আছে এখান থেকে আপনার যে ট্যাবসগুলো আছে এখানে হোম, ড্রাইভিং লাইসেন্স, মোটরযান সংক্রান্ত, রাইড শেয়ার, অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন সেবার ফি, এই জিনিসগুলো কিন্তু আগে থেকেই ছিল। যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে আর্থিক সহায়তা। এই ট্যাবটা কিন্তু নতুন এসছে। সো এইখানে আপনি যদি ক্লিক করেন, দেখেন এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য আর্থিক সহায়তার আবেদন নামে একটা নতুন সবুজ রঙের একটা ট্যাব এসছে। এটাতে ক্লিক করে আপনি সেখানে দেখতে পাবেন এবং এটা নিচে দেখেন এখানে একটা ড্যাশবোর্ডও দেওয়া আছে। আপনি আগে কোনো আবেদন করে থাকলে সেটার স্ট্যাটাসটা এখান থেকে দেখা যায়। তো আমরা প্রথমে এটাতে ক্লিক করছি। এইখানে দেখেন আপনার নিহত বা আহত ব্যক্তির জন্য আর্থিক সহায়তার আবেদন। এখানে কয়েকটা শর্ত বলেছে যে দুর্ঘটনার ঘটার ৯০ দিনের মধ্যেই কিন্তু এই আবেদনটা করতে হবে এবং সমস্ত তথ্য বাংলায় পূরণ করতে হবে। বাংলা লেখার জন্য অবশ্যই ইউনিকোড ব্যবহার করতে হবে, অর্থাৎ বিজয় কিবোর্ড আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে অব্র বা বিজয় কিবোর্ডের যে ইউনিকোড অপশন আছে সেটা দিয়ে আপনাকে বাংলা টাইপ করতে হবে। সো এটা মোটামুটি সহজ, আমরা সবাই জানি। সো এখানে আমাদের যে প্রাথমিক তথ্যটা দিতে হবে ক্ষতিগ্রস্তের ধরনের মধ্যে কি কি আছে, এখানে আছে আহত এবং নিহত। অর্থাৎ আমার আহত ব্যক্তির জন্য এটা অ্যাপ্লাই করা যেতে পারে, নিহত ব্যক্তির জন্য এটা অ্যাপ্লাই করা যেতে পারে। আমি আহত সিলেক্ট করলাম। আহত ব্যক্তির ক্ষেত্রে ডেফিনেটলি আবেদনকারী যে ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি সেটা একই ব্যক্তি হতে পারে, নাও হতে পারে। নিহত হলে স্বভাবতই সেটা শুধুমাত্র নাই হবে, কারণ নিহত ব্যক্তি নিজের জন্য তো আর অ্যাপ্লাই করতে পারবে না। বাট এটা, এই অপশনটা আহত ব্যক্তির জন্য রাখা হয়েছে যে আহত ব্যক্তি যদি গুরুতর আহত হয় সেক্ষেত্রে সে চাইলে এটা এখানে না সিলেক্ট করতে পারবে, সেক্ষেত্রে তার পক্ষে অন্য কেউ এটা করতে পারবে। সেক্ষেত্রে এখানে দেখেন কি কি অপশন আসছে। আপনার পিতা, মাতা, ভাই, বোন, পুত্র, কন্যা, ইভেন স্বামী, স্ত্রী, অর্থাৎ ফ্যামিলি মেম্বার যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারে। অথবা আপনি অন্যান্য সিলেক্ট করে অন্য সম্পর্কের কেউ, ভাইকনা, ভাতিজা, এরকম কেউ চাইলে তার ব্যাপারে এটা অ্যাপ্লাই করতে পারবে। সো আমি এখানে আপাতত হ্যাঁ দিচ্ছি, যেহেতু আমি আহত দিয়েছি। সো এক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি এগিয়ে যাই, এই জায়গাটায় কিন্তু ক্ষতিগ্রস্তের ধরন যেহেতু হ্যাঁ, স্বভাবতই বিএসপি অ্যাকাউন্টটা যার নামে তার ডিটেলস গুলো দেখেন এখানে চলে আসছে, অর্থাৎ আমার নিজের ডিটেলস কিন্তু এই জায়গাটায় চলে আসছে অটোমেটিক্যালি। সো এবার আমরা যদি একটু চেষ্টা করি যে এটা একদম পেছনে গিয়ে আমরা নতুন করে আবার একটু অ্যাপ্লাই করি যে এটা সে নিহত। সো নিহত হলে কিন্তু এখানে দেখেন আর কোনো অপশন নাই, এখানে একটাই অপশন। কারণ হচ্ছে যে নিহত ব্যক্তি ডেফিনেটলি নিজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সো এই জায়গাটায় তাকে, তার পক্ষে কেউ একজন অ্যাপ্লাই করতে হবে। সো আমি ধরে নিলাম তার ভাই এটা অ্যাপ্লাই করছে। এই জায়গাটায় যদি দেখেন যে নিহত এবং ভাই, এই জায়গাটায় কিন্তু ওই ব্যক্তির, নিহত যে ব্যক্তি, তার জন্ম তারিখ, জন্ম পরিচয় যেহেতু এগুলো নাই এখানে, সো এই জায়গাগুলোতে সে এইগুলো অ্যাড করতে পারবে। তো ব্যাপারটা একই, আহত নিহত ব্যক্তি দুইজনের ক্ষেত্রেই আসলে পরের ডিটেলস গুলো একই। সো শুধুমাত্র মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এটা সরাসরি নিজের জন্য চলে আসছে। আর যদি আপনি কারো পক্ষে এটা অ্যাপ্লাই করেন, সে আহত ব্যক্তির ক্ষেত্রেই, এখানে আমি যদি এখানে যে পুত্র দিয়ে আমরা এগিয়ে যাই, এক্ষেত্রেও কিন্তু আপনি দেখেন তার এখানে ডিটেলস গুলো নতুন করে অ্যাড করার অপশন দিচ্ছে। সো তার মানে হচ্ছে যে আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে আপনি যে কারোরই কিন্তু, যদি আপনার মানে নিকটস্থ কেউ হয়, পরিবার সদস্য হয়, তাহলে আপনি তারটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার নিজেরটা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি শুধু ওখানে আপনি আহত ব্যক্তি এবং আপনার ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং আবেদনকারী একই যদি দেন, এই ইনফরমেশন গুলো আর দেওয়ার দরকার হচ্ছে না। সো এখানে দেন ইনফরমেশন গুলো দেওয়ার পরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা দিবেন। স্থায়ী ঠিকানার এখানেও জেলা, বিভাগ, থানা এগুলো আপনাকে দিতে হবে। দেন চাইলে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একই দিতে পারেন, অথবা আলাদা হলে আলাদা দিতে পারেন। তারপরে দেখেন আবেদনকারী বা ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির তথ্য, অর্থাৎ যার নামে বিএসপি অ্যাকাউন্ট, এগেইন সেই তথ্যটা এখানে কিন্তু চলে আসছে। দেন হচ্ছে যে আপনার দুর্ঘটনার তারিখ এবং সময়, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেহেতু ওখানে আগেই বলা আছে ৯০ দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কোথায় দুর্ঘটনা ঘটেছিল, কোন বিভাগ, জেলা, থানা, এই তথ্যগুলো এখানে দেওয়ার পরে অবশ্যই আপনাকে, যেহেতু দুর্ঘটনার পরে মামলা কিংবা জিডি করতে হবে, সো সেই জিডি বা মামলা নাম্বারটা এখানে দিতে হবে। এটার দুইটার একটাও ম্যান্ডেটরি ফিল না, বাট যে কোনো একটা অন্তত দেওয়া নিয়ম, যাতে করে আপনার দুর্ঘটনাটা যদি তারা যাচাই বাছাই করতে চায় সেটা এখান থেকে দিতে পারে। দেন দুর্ঘটনার বর্ণনা আপনি সর্বোচ্চ ২০০ শব্দের ভিতরে এই জায়গাটায় দুর্ঘটনার বর্ণনাটা আপনি এখানে লিখতে পারবেন। দেন আহত ব্যক্তির ক্ষতির ধরন, কি ধরনের ক্ষতি হয়েছে, এখানে দেখেন ৩টা অপশন আছে। গুরুত্বপূর্ণ কোনো অঙ্গহানি যদি হয় সেটা একটা অপশন আছে। আরেকটা হচ্ছে যে গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। মানে এতটাই গুরুতর আহত, কোনো অঙ্গহানি হয় নাই কিন্তু সে স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারবে না, অথবা ফিরে আসবে। সো ৩টা অপশনই আছে, সেই ৩টা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং যেটাই সিলেক্ট করবেন সেটা একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাকে ২০০ শব্দের ভিতরে এখানে লিখতে হবে। দেন হচ্ছে আপনাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ব্যাংকের তথ্য, অর্থাৎ যে ব্যক্তিকে এখন আপনি ক্ষমতা দিচ্ছেন, যেহেতু এটা আপনি নিজের জন্য অ্যাপ্লাই করেন নাই, এই জন্য এখানে এসছে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, তার মানে যার অ্যাকাউন্টে আপনার এই টাকাটা যাবে।
তার ক্ষেত্রে এই জায়গায় আপনার ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং হিসাবের নাম মানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম। এই তথ্যগুলো এখানে দেওয়ার পরে গত বা চলতি বছরে আর্থিক সহায়তা তহবিল হতে কোনো অনুদান পেয়েছিল কিনা সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এবং যদি পেয়ে থাকে সেই টাকার অঙ্ক, না থাকলে এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে। এবং তারপরে আসছে যে অসুস্থতা এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য। এই জায়গাটাও আপনি অসুস্থতা বা কি ধরনের চিকিৎসা চলছে সেটার উপরে আপনি 200 শব্দের একটা ছোট করে এখানে নোট দিতে পারবেন। শেষে চিকিৎসা সংক্রান্ত মোট খরচ অর্থাৎ শুধু টাকার অঙ্ক, কোনো দাড়ি কমা বা অন্য কিছু লেখা যাবে না। শুধু কত টাকা আপনার খরচ হচ্ছে সেই সংখ্যাটা এই জায়গাটায় আপনি লিখে এখানে সংরক্ষণ করুন, দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং সে সময় আপনি এটা এই জায়গায় গিয়ে ড্যাশবোর্ডের এখানে আপনি তখন দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ওই ব্যক্তির ডিটেলস এবং দুর্ঘটনা কখন ঘটেছিল, কি বৃত্তান্ত এবং আবেদনের অবস্থা অর্থাৎ আপনার আবেদনটি গৃহীত হয়েছে কিনা, হয়ে থাকলে কত টাকা আপনি পাচ্ছেন, কি ডিটেলস, সেই জিনিসগুলো আপনি এখানে তখন দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন সেখানে এই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি বিআরটিএ সেবা বাতায়নের মাধ্যমে আপনি যে ট্রাস্টি বোর্ড ফিটা দেন সেই ট্রাস্টি বোর্ড ফি এর এগেইনস্টে কিভাবে আপনি একটা দুর্ঘটনায় আহত বা নিহত ব্যক্তির ক্ষতির জন্য আর্থিক সহায়তা আপনি আবেদন করতে পারবেন, তার বৃত্তান্ত। সো আমার মনে হয় এটা সবার জন্য খুব উপকার হলো এটা জানার পরে। ধন্যবাদ সবাইকে। আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।